বন্ধুরা, জুলাই মাস প্রায় শেষ হতে চলল। জুলাই মাসের স্যালারি কয়েকদিন পরেই ক্রেডিট হবে আমাদের অ্যাকাউন্টে। জুলাই মাস কিন্তু 3% ইনক্রিমেন্টের মাস, অর্থাৎ জুন মাসে কি স্যালারি পেয়েছিলাম, জুলাইতে কি স্যালারি পেতে চলেছি। জুলাইয়ের স্যালারিটাই আমরা কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস পাবো। তারপর আবার অক্টোবর থেকে 38% বাড়তি ডিএ সহ স্যালারি পাবো। তো এই ভিডিওতে আমরা দেখাতে চাইছি জুন মাসে কত স্যালারি পেয়েছিলাম, জুলাই মাসে কত স্যালারি পাবো, আবার আসন্ন অক্টোবর মাসেই বা কত স্যালারি পাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব। সকল বন্ধুকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো যেমন বলছিলাম বন্ধুরা, চলো প্রথমে আগে হার্ড কপিতে দেখিয়ে দিই যে জুন মাসে আমরা কি স্যালারি পেয়েছি, জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট হলে আমাদের কত স্যালারি হবে, আর অক্টোবর থেকে বা কত স্যালারি হবে। তো দেখতেই পাচ্ছ উপরে আমি 3টে মাস নিয়েছি, জুন 26, জুলাই 26, অক্টোবর 26। আর বাদিকটায় আমি নিয়েছি বেসিক, ডিএ, এইচআরএ, এমএ এগুলো। আমার কিন্তু প্রথম অর্থাৎ জুনের যে বেসিকটা আমরা ছিল আমাদের, সেটাই শুধু পাল্টে যদি আমরা দিই তবেই দেখবে জুলাইয়ের বেসিক অর্থাৎ 3% ইনক্রিমেন্ট সহ, ওটাই অক্টোবরের বেসিকও হবে 3% ইনক্রিমেন্ট সহ। ডিএ জুনেও আমরা 18% পেয়েছি, জুলাইতেও 18% ডিএই পাবো, কিন্তু অক্টোবর থেকে সেটা হয়ে যাবে 38%। এই দেখো পার্সেন্টেজ আমি পাশে লিখেই দিয়েছি। এইচআরএ সব মাসের বেসিকের উপর 12%, এটা আমরা সকলেই জানি। জুনেও যা বেসিক ছিল তার উপর 12%, জুলাইতেও বেসিকের উপর 12%, অক্টোবরেও বেসিকের উপর 12% এইচআরএ। মেডিকেল অ্যালাউন্স যদি তোমরা পেয়ে থাকো 500 টাকা করে তাহলে লিখবে, যারা পাও না তারা 0 করে দেবে। এভাবে দেখবে টোটাল গ্রস স্যালারিটা আমি এখানে সহজেই বের করতে পারবো। তার থেকে পিট্যাক্স, জিপিএফ, ইনকাম ট্যাক্স বা অন্য কোনো ডিডাকশন থাকলে তোমরা বাদ দিয়ে দেবে, তাই তোমাদের নেট স্যালারিটা চলে আসবে। এই বিষয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে, আমি তাদের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, এই ক্যালকুলেশন শিটটি আমি এভাবেই তৈরি করেছি যাতে জুন মাসের বেসিকটা তোমরা যদি শুধু চেঞ্জ করো, দেখবে পুরো ক্যালকুলেশন শিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকভাবে। বাকি সব কটা মাসের বেসিক, ডিএ সব চেঞ্জ হয়ে যাবে, শুধু এমএটা তোমাদেরকে ম্যানুয়ালি পুট করতে হবে। 500 পেলে সেটা লিখবে, যারা পাও না তারা 0 দেবে। তো দেখো বন্ধুরা, এবার আমি প্র্যাকটিক্যালি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ক্যালকুলেশন শিটের শুধু জুন মাসের বেসিকটা যদি আমরা পাল্টাই তাহলে অটোমেটিক কিন্তু পুরো ক্যালকুলেশন শিটটি চেঞ্জ হয়ে যাবে। জুলাই থেকে সেপ্টেম্বর আমাদের টোটাল স্যালারি বা গ্রস স্যালারি বেরিয়ে আসবে, আবার অক্টোবর থেকে অনওয়ার্ডস আমাদের গ্রস স্যালারি কিন্তু বেরিয়ে আসবে। এই দেখো, শুধু আমি জুনের বেসিকটা চেঞ্জ করে করে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো শিটটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে ডিএ চেঞ্জ হবে, এইচআরএ চেঞ্জ হবে, সব কিছু। আমি একটার পর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা একটু খেয়াল করলে এরকম একটা শিট নিজেরাই তৈরি করে নিতে পারবে। দেখো, এবং আমাদের মাথায় রাখতে হবে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমাদের 18% দিয়ে, অক্টোবর অনওয়ার্ডস 38% দিয়ে, সেইভাবে কিন্তু এই শিটটি তৈরি করা হয়েছে। একটার পর একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের কিন্তু এটা সহজে বোঝানোর চেষ্টা করলাম, এবং শুধুমাত্র জুনের বেসিকটা পাল্টে দিলে কিভাবে পুরো জুলাই থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে অনওয়ার্ডস তোমাদের পুরো গ্রস স্যালারি ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে। আশা করি তোমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা,
আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমায় কমেন্টস করে জানাবে। এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই তা কমেন্টসে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, এই অনুরোধ বা দাবি তোমাদের কাছে আমি রাখতেই পারি। আর যেসব বন্ধুরা এই প্রথমবার আমার চ্যানেলে কোনো ভিডিও দেখলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আর পুরনো বন্ধুরা বরাবরের মতন আমার সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।